আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ আমিরুল ইসলাম। সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিবারের মতো আজও আমি আপনাদের সামনে একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের টিউটোরিয়ালের বিষয় হচ্ছে কেএম প্লেয়ারের নতুন আপডেট ভার্সন নিয়ে। তো এখানে আমরা দেখব যে এই নতুন আপডেট কেএম প্লেয়ার ভার্সনে কি কি থাকছে, আর কিভাবে আমরা তা ডাউনলোড করতে পারি, কিভাবে আমরা সেটাতে 3D মুভি উপভোগ করতে পারি, কিভাবে গেম প্লেয়ার দিয়ে আমরা বাংলা সাবটাইটেল ইউজ করে হলিউডের বিভিন্ন নামকরা কিছু মুভি অথবা যে কোনো আমাদের প্রিয় মুভি দেখতে পারি, আমরা কিভাবে 360 ডিগ্রিতে গেম প্লেয়ারের মুভি অথবা ভিডিও দেখতে পারি, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন আমরা প্রথমে দেখি আমরা কিভাবে গেম প্লেয়ার ডাউনলোড করতে পারি। তো সেই কাজটি করতে হলে আমাদের প্রথমে একটু ওয়েবসাইটে যেতে হবে। সেই ওয়েবসাইটটি হচ্ছে filehippo.com। আপনারা চাইলে অন্য কোনো অফিসিয়াল সাইট আছে কেএম প্লেয়ারের, সেই সাইটেও যেতে পারেন। অন্যান্য সাইট আছে, গুগল থেকে নামিয়ে নিন। আমি এটাতেই দেখানোর চেষ্টা করব। তারপর এই সাইটটিতে গেলে উপরের ডান সাইডের দেখবেন যে একটি সার্চ বার আছে। তো সেখানে আপনি লিখবেন কেএমপি, লিখলে কেএম প্লেয়ার নামে শো করবে। তো আপনি সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সে আপনাকে রেজাল্ট দেখাবে যে কেএম প্লেয়ার চলে আসছে, এবং এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে সে আবার শো করবে যে ডাউনলোড লেটেস্ট ভার্সন কেএম প্লেয়ার। তো এখন নতুন ভার্সনটি হচ্ছে 4.1.4.7। তো আমরা এটাতে আবার ক্লিক করব। ক্লিক করার পরে সে এখানে ডাউনলোড অপশন আসবে এবং ডাউনলোড আপনার চালু হয়ে যাবে। দেখুন, আমি একটু করে দেখানোর চেষ্টা করছি। It makes sense. If you pay less, you can have more. এই সাইটটি থেকে অনেক সময় একটু দেরি হয় ডাউনলোড অপশনটি চালু হতে। তো আপনারা এইভাবে ডাউনলোড করে নেবেন। এই সাইটটিতে এখানে পাওয়া যায়, একটু সময় লাগে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হওয়ার পরে আপনারা ইনস্টল দিলেন। ইনস্টল নিতেও একটু সময় লাগে। লেটেস্ট ভার্সনটা তারা হয়তো এটা বাগের কারণে এই সমস্যাটা হয়তো তারা নেক্সট ভার্সনে বাগটা ফিক্স করে দিবে। তো ভয়ের কিছু নাই, একটু সময় নিয়ে সে ইনস্টল হবে। তারপর ইনস্টল হওয়ার পর আপনি ওপেন দিবেন। ওপেন দেওয়ার পরে যে কাজটি আমরা করতে পারি সেটা হলো কেএম প্লেয়ার স্ক্রিনের মধ্যে আজে বাজে কোনো অ্যাড আসা। তো আমরা সেই অ্যাডটিকে কিভাবে ব্লক করতে পারি, তো সেটি আমরা দেখার চেষ্টা করব যে কেএম প্লেয়ারে কিভাবে অ্যাড ব্লক করব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি ওয়ার্ডে লিখে রেখেছি যে কেএম প্লেয়ার ডট কেএমপি মিডিয়া ডট নেট, প্লেয়ার ডট কেএমপি মিডিয়া ডট নেট। এই কথাটিকে আপনারা কপি করে, আমি এখানে নোটপ্যাডে অবশ্য কপি করে রেখেছি, সেখান থেকে কপি করে আপনারা, যেহেতু আমি উইন্ডোজ 10 চালাই, আপনারা 7ও করতে পারেন, এখানেও করতে পারেন। আপনারা যেই উইন্ডোজেই থাকুন না কেন, অপারেটিং সিস্টেম চালিয়ে থাকুন না কেন, সেখানে কন্ট্রোল প্যানেলে যাবেন, গিয়ে সেখানে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আসবে যে ইন্টারনেট অপশন। সেই ইন্টারনেট অপশনে আপনারা ক্লিক করলে এরকম একটি ডায়ালগ বক্স আসবে। তো আসার পর সিকিউরিটিতে আপনারা ক্লিক করবেন, তারপরে রেস্ট্রিক্টেড সাইট এখানে ক্লিক করবেন, তারপর সাইটে ক্লিক করবেন। সাইটে ক্লিক করার পর আমি আগেও এখানে করে রেখেছিলাম, তো আপনাদেরকে দেখানোর জন্য আমি আবার এখানে দিচ্ছি। জাস্ট পেস্ট করলাম, পেস্ট করে আমি অ্যাড করলাম। অ্যাড করে তারপরে দেখুন যেখানে চলে আসছে। এরপর অ্যাড করার পর আমি সেটাকে ক্লোজ করে দিব। ক্লোজ করে তারপর এই ডায়লগ বক্সটিকে আমি ওকে করে দিব। তারপর যাদের পিসিতে দেখবেন যে কেএম প্লেয়ারে অ্যাড আসে, সেই অ্যাডগুলো দেখবেন আর আসবে না। আপনারা জাস্ট পরে এটা বুঝতে পারবেন, যেহেতু আমারটা আগে থেকে বন্ধ করা, সেহেতু এখানে আসছে না। তো গেল আমরা কিভাবে অ্যাড ব্লক করব সেটা দেখলাম। এরপরে চলুন আমরা আরেকটি অপশন আছে, যেটি আমরা দেখব কিভাবে কেএম প্লেয়ারে বাংলা সাবটাইটেল দিয়ে মুভি উপভোগ করব।
তো ফেসবুকে এ নিয়ে একটি পেজ আছে যে বাংলা সাবটাইটেল, এটি আপনারা ফেসবুকে সার্চ করলেই পেয়ে যাবেন। বাংলা সাবটাইটেল আপনারা এই পেজে গিয়ে জয়েন করতে পারেন এবং সেখান থেকে আপনারা রিকোয়েস্ট করে অনেক মুভির বাংলা সাবটাইটেল নামাতে পারবেন। দেখুন এখানে সবকিছু আছে, আপনারা ইচ্ছা করলে এখানে অ্যাড হতে পারেন। যেমন একটু কিছুদিন আগেই বাংলা সাবটাইটেলের একটি রিলিজ হয়েছে মুভি ম্যাজি। তো এরকম আপনারা অনেক কিছু এখান থেকে পাবেন। তো সেখান থেকে আপনারা লিঙ্ক দেওয়া থাকে, সেই লিঙ্ক অনুযায়ী আপনারা এই সাবসিন সাইটে গেলে সেখান থেকে আপনারা কাঙ্ক্ষিত মুভির বাংলা সাবটাইটেল নামিয়ে গেম প্লেয়ারে প্লে করতে পারেন। তো কিভাবে প্লে করতে হয় আমি সেটি অনেকে জানেন, তারপর আবার দেখানোর চেষ্টা করছি। প্রথমে আমি গেম প্লেয়ারটা ওপেন দিলাম, তারপর আমি আমার ড্রাইভের যেখানে মুভি আছে সেখানে গেলাম। তো যাওয়ার পরে দেখুন এখানে যেমন গার্ডিয়ান অফ দি গ্যালাক্সি আছে, সেটি আমি আপনাদেরকে প্লে করে দেখাবো। জাস্ট মুভি এবং সাবটাইটেলটি এক নামে হলে অনেক ভালো হয়, তাহলে আমি যাই করি না কেন একবারে আমার মুভিটি আমার প্লেয়ারে সাপোর্ট করে ফেলবে বাংলা সাবটাইটেলটি। দেখুন আমি এখানে দিলাম, দেওয়ার পরে একটু টেনে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স সাবটাইটেল শো করছে। এভাবে আপনারা বাংলা সাবটাইটেল দিয়ে মুভি দেখে খুব মজা পাবেন। এটি গেম প্লেয়ার দেখতে বাংলা সাবটাইটেলগুলো দিয়ে গেম প্লেয়ার অনেক বেস্ট, গেম প্লেয়ারের মতো বেস্ট আর অন্য কোনো প্লেয়ারে হয় না। তারপর গেল এটা, এরপরে আমরা দেখতে পারি যে কিভাবে আমরা 3D মুভি গ্লাস ইউজ করে 3D মুভি দেখব। সেটিও দেখতে হলে আমি আবার মুভি ডিরেক্টরিতে যাচ্ছি, সেখান থেকে 3D মুভি, তারপর আমি একটি মুভি প্লে করব। তারপর 3D মুভি প্লে করলে এখানে এরকম আসবে হাফ সাইড বাই সাইড। তারপর এখানে দেখুন 3D আইকনটি আছে, এখানে একটি প্রেস করলে 3D সিস্টেমে এটা আপনি দেখতে পারবেন। হ্যাঁ, চলে আসছে। তারপর কথা থাকে যে অনেক সময় দেখা যায় এই কালো বর্ডারগুলো আমাদেরকে যন্ত্রণা দেয়। 3D মুভিতে কখনো এটা সরে না, তো সেভাবে আমরা এটাকে স্কেচ করতে পারি। কন্ট্রোল নাম্বারিং প্যাডের 8 প্রেস করে দেখুন, কন্ট্রোল প্লাস কিবোর্ডের কন্ট্রোল প্লাস নাম্বারিংয়ের 8 প্রেস করলে এটি বড় হয়ে যাবে। তারপর অনেক মজা নিয়ে ফুল স্ক্রিনে সেই ভিডিওটি শো করবে। এটি একটা আলাদা মজা ফুল স্ক্রিনে দেখার, কন্ট্রোল প্লাস 8। এরপর আপনি গেল আমরা এটা দেখলাম যে কিভাবে 3D মুভি প্লে করতে হয়। এরপরে আমরা দেখব আরেকটি ফিচার, সেটি হচ্ছে যে কিভাবে গেম প্লেয়ারে আমরা 360 ভিডিও প্লে করব। 360 ভিডিও এখন অনেক জনপ্রিয়। 3D মুভি দেখতে যে মজা, 360 ডিগ্রি মুভি দেখতে ঠিক ওরকম মজাই লাগে। তো চলুন আমরা 360 ডিগ্রি মুভি ভিডিও কোথা থেকে নামাতে পারি। ইউটিউবে যদি যাই আমরা শর্টকাট ভাবে আমরা এখানে ইউটিউবের 360 ভিডিও আছে, সেখানেও যেতে পারি। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি ভিডিও নামাবো এখন, সেটি কিভাবে প্লে করতে হয় সেটি দেখানোর চেষ্টা করব। দেখুন ভিউয়ার্স, নোয়ানেইল গ্রাফিটি 4K 360 মিউজিক ভিডিও ক্লিপ, এখানে 4K এবং 360 ডিগ্রি শো করছে। তো আমি এটাকে ইন করব, করলে গানটি প্লে হবে। গুগল ক্রোমে এটি এইভাবে প্লে করা যায়। তো আমার পিসিতে নেট কানেকশন স্লো থাকার কারণে এটা স্লো করছে, তো আমি ডাউনলোড করে দেখাচ্ছি।
দেখুন ভিউয়ার্স, ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হবার পর আমরা দেখব যে কিভাবে এটাতে 3D 360 ডিগ্রি ভিডিও প্লে করতে হয় এবং দেখতে হয়। ডাউনলোড হয়ে গেছে। এখন আমি কেম প্লেয়ারটি ওপেন দিচ্ছি, দেওয়ার পর জাস্ট ভিডিওটিকে টেনে প্লেয়ারের উপর ছেড়ে দিলাম। দেখুন এরকম হয়েছে। তো এরকম হলে তো আমাদেরকে হয় না, এটা 360 ডিগ্রি সিস্টেমের মধ্যে যায় নাই। তো আমরা কি করতে পারি, এখানে দেখুন রাইট কর্নারে লেটেস্ট ভার্সনে কেম প্লেয়ার VR 360 ডিগ্রি লেখা আছে। এই আইকনটিতে আমরা লেফট বাটন প্রেস করব। প্রেস করার পরে দেখুন এরকম চলে আসছে। আসার পরে এখন আমি আপনার মাউস দিয়ে লেফট বাটন দিয়ে প্রেস করে রেখে এইভাবে আমরা যখন এটাকে প্রেস করব, এরকম নাড়াবো, দেখুন যে সে প্লে হচ্ছে। তো আমরা 360 ডিগ্রিতে ভিডিও দেখতে গেলে কি মজা, সেটা আপনারা ডাউনলোড করে দেখে নেবেন যে আসলে কি রকম লাগে। অনেক মজার একটি ফিচার, আপনারা ডাউনলোড করেই পরে বুঝতে পারবেন যে আসলে 360 ডিগ্রিতে ভিডিও দেখতে গেলে অনেক মজা লাগে। লেফট বাটন ক্লিক করে ধরে রেখে তারপর আপনি জাস্ট এটাকে এইভাবে সরাবেন, তো তাহলে দেখবেন যে এটি ভিডিওটি এরকম দেখাচ্ছে। গেল এই ফিচারটি, এটি অনেক জনপ্রিয় একটি, আমার খুব মজার একটি ফিচার, হয়তো আপনাদের অনেক ভালো লাগবে। কেমপ্লেয়ারের এই নতুন ফিচারটি দিয়ে ভিডিও দেখতে আপনাদেরও অনেক ভালো লাগবে। তারপর আমরা দেখব যে আমরা অ্যান্ড্রয়েড মোবাইলে কিভাবে এই সিস্টেমটি দেখতে পারি, 360 ডিগ্রিতে দেখতে পারি। তো অ্যান্ড্রয়েডে দেখতে গেলে আমাদেরকে গুগল প্লে স্টোরে যেতে হবে। তো সেখান থেকে গিয়ে আমি এখানে সার্চ বারে লিখতে পারি যে 360 ডিগ্রি ভিডিও প্লেয়ার। তারপর দেখুন যে এখানে প্রথম যেই অ্যাপসটি আছে ভিডিও 360 ডিগ্রি প্লেয়ার, সেটাতে ক্লিক করব। আপনি আপনার মোবাইল দিয়ে জাস্ট এটাকে ইনস্টল করবেন। তো ইনস্টল করার পরে যে ধাপগুলি, সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আপনারা অনেক মজা পাবেন। এখানে একটি বিষয় হচ্ছে, কেম প্লেয়ারে আপনারা পিসিতে 360 ডিগ্রি ভিডিও দেখে যে মজাটা পাবেন, তার চাইতে অনেক 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 বেশি মজা পাবেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে সেটি দেখে। কারণ এটিতে জুম করা যাবে, আপনি মোবাইলটি শেক করলেই সে 360 ডিগ্রির মধ্যে চলে আসবে। আপনার মোবাইলটি নাড়ালেও দেখবেন যে কি মজা, আপনার বাম সাইডে নিলেও দেয়াল দেখা যাচ্ছে, নিচে দিলে মাটি দেখা যাচ্ছে, পুরো মানে খুব মজার অবস্থা। আমরা যেটা জানি যে এখন নতুন একটি অপশন চালু হয়েছে যে VR সিস্টেমে ভিডিও দেখা 360 ডিগ্রি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটি মেয়ের আইকনের ছবি, যে সে থ্রি ডি VR সিস্টেমে কিভাবে সে ভিডিওগুলো দেখে। তো এটার মজাটা আপনারা জাস্ট এটা ইউজ করলেই মজা পাবেন। এটাই আমি দেখানোর চেষ্টা করবো যে কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েডে সেটা এখনই দেখতে পারেন VR সিস্টেমে। তো চলুন, সেটি করতে হলে আমরা এটি আগে ডাউনলোড দিলাম, আপনারা দিলেন, যেহেতু আমারটা ডাউনলোড করা আছে, আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে যা করতে হবে আপনাদেরকে, সেটি হলো আপনারা এইভাবে, যেমন আমার মোবাইলে দেখুন আমি স্ক্রিনশট রেখেছি। প্রথমে আপনারা প্লেয়ারটি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে প্লেয়ারটি এরকম আসার পর আপনারা লোকাল ভিডিওস এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি প্রথমেই আমার মতো আমি যেভাবে ইউটিউব থেকে এই গানটি ডাউনলোড করেছি 360 ডিগ্রি ভার্সনের সং, এরকম আপনারা ইউটিউব থেকে 360 ডিগ্রি ভিডিওগুলো নামিয়ে নেবেন, ডাউনলোড করে নেবেন, তাহলে অনেক ভালো হয়। যেমন আমি হিস্ট্রিতে গেলাম, হিস্ট্রিতে গিয়ে আমি এখানে নোয়ানেল ইউটিউবে যাই, গেলে এখানে নিচে কর্নারে শো করবে যে 360 ডিগ্রি ভিডিও। আমি এখানে গেলাম, এখানে গেলে সবগুলো ভিডিও 360 ডিগ্রি, যে কোনো ভিডিও কিন্তু প্লে হবে না 360 ডিগ্রিতে, আপনি মজা পাবেন না। তো সেক্ষেত্রে আপনারা দেখে নেবেন যে 360 ডিগ্রি ভিডিওই কিনা।
তারপর আপনি যেমন এটা একটা 360 ডিগ্রি ভিডিও, এখানে আপনি গিয়ে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আরেকটি মজার ফিচার আছে যে এটা যে 360 ডিগ্রি ভিডিও সেটা আপনারা কিভাবে বুঝবেন। গুগল ক্রোমের ইউটিউব প্লেয়ারে গেলে দেখবেন কর্নারে এরকম একটা আইকন আছে। যেই ভিডিওটাতে এরকম আইকন আসবে সেটি 100% 360 ডিগ্রি ভিডিও, সেটি আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনার মোবাইলে যে কোনো একটি জায়গায় রাখবেন, ফোল্ডারের মধ্যে রাখার পরে আপনি এই লোকাল ভিডিওসে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন আপনার এরকম একটি অপশন আসবে, আপনার ডিফল্ট যে প্লেয়ার অথবা আপনার অ্যালবাম সেগুলো আসবে। আমারটা সনি মোবাইল দেখে আমার আসছে অ্যালবাম ভিডিও। তো আমি আপনাদের প্লেয়ারে এখানে প্রেস করবেন। প্রেস করার পরে সে এরকম ভিডিও নেমগুলি যখন শো করবে, যেমন দেখুন নোয়া নেল গ্রাফিটি 4K ওইটাই। তারপরে যখন আপনি এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে গানটি এরকম প্লে হয়ে যাবে। এবার ভিডিও প্লে হওয়ার পর মোবাইলটাকে একটু নেড়ে চেড়ে দেখুন কি হয় আর মজা নেন। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আগামীতে আরো ভালো কিছু টিম করার চেষ্টা করবো আপনাদের সামনে। সেই কেমনে আজকের মতো বিদায় নিলাম। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম। আপনাদের সবার কাছে একটাই অনুরোধ, আমার যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে সবাই কমেন্ট করে আমাকে জানাবেন, তাহলে আমি খুবই উপকৃত হব। আল্লাহ হাফেজ।